হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হলো তড়কা। তো তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে ডিম দিয়ে করতে পারো, অথবা নিরামিষভাবেও করতে পারো। দুটোই আমি দেখাচ্ছি একইভাবে। তো আমি প্রথমেই আগে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা আদা কুচিয়ে নিয়েছি, আর 3টে ডিম নিয়ে রেখেছি। ওটা পরে করব। তো আগে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার উপরে কালো জিরা আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দেব আদা কুচি। তো এগুলো সব ভালো করে দিয়ে দেবো। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো। তো দেখো এবার তড়কাটা যে আমি আগে থেকে এখানে 2 প্যাকেট তড়কা নিয়েছি। তড়কাটা আগে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, 2 থেকে 3 ঘন্টা ভিজানোর পরে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা তড়কাটা আমি ঢেলে দিলাম। তো পুরোটাই ঢেলে দিয়েছি। তো এবার ভালো করে যে টমেটো আর লঙ্কাটা দিয়েছিলাম সেটার সঙ্গে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি দেব, কেননা এটা নিরামিষ থাকবে। পরে আমি এটাতে ডিম ভুজিয়া করে আর পেঁয়াজ রসুন তখন অ্যাড করব। যেহেতু নিরামিষ যারা খাবে তারা এইভাবে করতে পারো। আমি এখানে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে ভালো হয় নিরামিষে। তো আমি সব গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিলাম তড়কার মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হচ্ছে একটু কালার আসার জন্য। অবশ্য বেশি কালার হবে না, আমি হালকা অল্প দিয়েছি। আর কাঁচা লঙ্কাই কুচিয়ে দিয়েছি, বেশি ঝাল করব না। তড়কা বেশি ঝাল হলে ভালো লাগে না। তো আমি গুঁড়ো মশলা সব অ্যাড করে দিয়েছি। আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর নামানোর সময় দিয়ে দেব যে তড়কার মশলাটা ছিল, মেথি পাতার একটা গুঁড়ো মশলা, সেটা দিয়ে দেব। আমি এখানে জল ব্যবহার করছি না। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করছি না। তো জলটা দেওয়া যায়, আমি এখানে জলটা দিচ্ছি না। জল ছাড়াই জিনিসটা বেশি ভালো লাগবে। আর যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি জলটা দেব না। সিদ্ধর সঙ্গে যে জলটা ছিল সেই জলটাই থাকবে। হালকা অল্প একটুখানি দেওয়া যায়, কিন্তু আমি ব্যবহার করলাম না। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে তরকার মধ্যে মশলাগুলো থাকে সেই মশলাটা দিয়ে দেব। তোমরা চাইলে নিরামিষভাবে করলে একটু গরম মশলা দিতে পারো। আমি এখানে কিছুই ব্যবহার করছি না, প্লেন তরকার মশলাটা। আর দিয়ে দেব একটা সানরাইজের তরকার মশলা, যে ওটা আলাদাই পাওয়া যায়, সেটা একটু দিয়ে দেবো এতে সেন্টটা আসার জন্য। যেহেতু এটা নিরামিষভাবেই থাকবে, পেঁয়াজ রসুন দেবো না, তার জন্যই দেওয়া হচ্ছে মশলাটায়। নিরামিষ দিনে তোমরা খেতে পারো। আর একটু আমি লবণ, একটু চিনি স্বাদ করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো দেখো যে তরকার মশলাটা, সেই তরকার মশলাটা আমি দিয়ে দিলাম। তো আমার তরকাটা এবার প্রায় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো, ঠান্ডা করতে দেব। আর তারপরে এবার ভেজে নেব, যে ওটা তুলে রাখবো কিছুটা নিরামিষের জন্য। আর এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, সাদা তেল। এরপরে তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব ডিম, 3টে ডিম ফেটিয়ে আমি ঝুড়ো করে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব।
তুলে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব ভালো করে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। 3টে ডিম আমি ভুজিয়া করে নেব। আর পেঁয়াজ রসুন দিয়ে করলে অনেকে আছে যে যখন মশলাটা কষায় কাঁচা লঙ্কা বা যে শুকনো ডাস্ট মশলাগুলো দেওয়ার সময় যে পেঁয়াজ রসুনটা দেয়, সেটার থেকে আমি মনে করি তরকাটা প্রায় হয়ে আসলে নামানোর সময় ডিম ভুজিয়া আর পেঁয়াজ রসুন ভাজাটা দিলে বেশি স্বাদ লাগবে। তো তোমরা যে যেরকমভাবে করতে চাও করতে পারো। তো আমি নিরামিষভাবে যেহেতু করেছি, ওটা তুলে সরিয়ে রেখেছি, এর জন্য আমি পরে দিচ্ছি। কিন্তু এইভাবে তোমরা করে দেখবে যে নামানোর সময় ডিম ভুজিয়াটা আর পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দেবে, দেখবে গন্ধ ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগবে। আর নামিয়ে তারপরে একটু যদি কেশরি মেথি থাকে পরে একটু হালকা ছড়িয়ে দিলেও হবে। তো দেখো আমি এখানে ডিম ভাজাটা দিয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে একটু গরম হালকা গরম থাকতে থাকতে আমি ডিম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা এখন আমি ধরিয়ে নিয়েছি, একটু অল্প আঁচে আস্তে আস্তে করে হবে। ডিম ভুজিয়াটা ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন ভাজাটা। যেরকম বিরিয়ানি করার সময় যে বেরেস্তাটা ভাজা হয়, পরে যখন বিরিয়ানি রেডি করার সময় পেঁয়াজটা দেওয়া হয়, আমি সেইভাবেই জিনিসটা দিচ্ছি, এবার খেতে ভালো লাগবে। এটা আমি গ্যাসটা বন্ধই করে দিয়েছি। গ্যাস বন্ধ করে আমি কিন্তু ডিমটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন ভাজাটা নিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমার তৈরি হয়ে গেছে আজকের তরকা। তো ফ্রেন্ডস, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর তরকার সঙ্গে কিন্তু রুটি, গরম গরম ফুলকো ফুলকো রুটি কিংবা পরোটাও ভালো লাগবে। তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ আর শসা আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তরকার সঙ্গে। তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো তরকাটাই রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাই আজকে আমার রাতের খাবার। তো আজকে তোমাদের সঙ্গে একটুকু শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে দেখো বন্ধু।